বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের টেস্টে যদি আমরা সবচেয়ে বড় অ্যাচিভমেন্টের কথা বলি, সেটা নির্দ্বিধায় বলতে পারি পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে যে টেস্ট সিরিজ জয়লাভ করলো, সেখানে প্রথম টেস্টে 10 উইকেটে, দ্বিতীয় টেস্টে 6 উইকেটে। তো তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে গত কয়েক মাসের চলমান যে পরিস্থিতি, সেখানে আমরা দেখতে পাই বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার গণ আন্দোলনের মুখে যখন নতুন সরকার গঠন হলো, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, সেই ক্রিকেটাররা এবং বাংলাদেশের বিসিবির যে নতুন বোর্ড পরিচালক এবং বিসিবির যে সভাপতি, তারা এবং সেই ক্রিকেটাররা ডক্টর ইউনূসের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করে। সেখানে আমরা বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এত বড় একটা অর্জন এবং বাংলাদেশ ক্রিকেটারদের যে এত বড় একটা সাফল্য, তার পরিপ্রেক্ষিতে একটা উপহার স্বরূপ হিসেবে একটা অ্যামাউন্ট অ্যানাউন্সমেন্ট করা, মানে দেওয়ার কথা, এবং সেখানে কি পরিমাণ অ্যামাউন্ট দেওয়া হবে সেটা আমরা কেউ স্পষ্টভাবে বলতে পারি না। তবে আজকে যখন সোনারগাঁও হোটেলে সেরকম একটা আনুষ্ঠানিকতা হলো, সেখানে উপস্থিত ছিলেন বিসিবির নতুন বোর্ড পরিচালকরা এবং বিসিবির যে নতুন সভাপতি ফারুক আহমেদ এবং নাজমুল আহমেদিন ফাহিম, এবং বাংলাদেশের টেস্ট সিরিজে যে পাকিস্তানে যারা পার্টিসিপেট করেছিল 15 জন খেলোয়াড় এবং মানে কোচিং প্যানেলে যারা ছিল, তারা সবাই সেই অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিম মাহমুদ। এবং সেখানে আমরা যে একটা অ্যামাউন্ট যে ধারণা করেছিলাম যে একটা টেস্ট ম্যাচ জয়লাভ করলে 4 লাখ টাকা উপহার হিসেবে দেওয়া হয়, এবং সেখানে বাংলাদেশের খেলোয়াড়দের অনুপ্রাণিত করার জন্য, এবং সেখানে যেহেতু 2টি টেস্ট ম্যাচ জয়লাভ করে, তো সেখানে 8 লাখ টাকা দেওয়ার কথা। এবং সেখানে আমরা আরও জানতে পারি যে বিসিবির তরফ থেকে আরও 80 লাখ টাকা অ্যাড করা হয়। তো সব কিছু মিলে মানে আমরা যে অ্যামাউন্টটা জানতে পারি সেটা 3 কোটির উপরে প্রায়, এবং 3 কোটি 20 লাখ সবাই এরকম একটা ধারণা করতেছে। তো সোনারগাঁও হোটেলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের মুখোমুখি হন এবং সাংবাদিকদের অনেক প্রশ্নের তিনি জবাব দেন। তো সেখানে স্পেশালভাবে যে প্রশ্নটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু, সেটা এবং বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের একটা অংশ এই প্রশ্নটা নিয়ে যে অনেক কৌতূহলের যে জায়গাটা, সেটা তামিম ইকবাল ইস্যু। তামিম ইকবাল মাঠে ফিরবেন, কিভাবে ফিরবেন, বোর্ডের কোনো দায়িত্ব নিয়ে, না জাতীয় টিমের হয়ে মাঠে ফিরবেন, নাকি আদৌ ফিরবেন না, নাকি তিনি ক্রিকেটের যে ধারাভাষ্য অনেক ম্যাচে আমরা তাকে ফ্র্যাঞ্চাইজি লিগ বলেন, ইন্টারন্যাশনাল ম্যাচে বলেন, তাকে যে সময়টাতে ধারাভাষ্য হিসেবে আমরা দেখতে পাই, সেই রূপে ফিরবেন। তো সব কিছু আলোচনার এরকম একটা প্রশ্নের জবাবে ফারুক আহমেদ স্পষ্ট করে তিনি বলেন, লাস্ট যে তার সাথে দেখা হয়েছে তামিম ইকবালের, সেটা একজন খেলোয়াড় হিসেবে তার সাথে দেখা হয়েছে। কারণ ফারুক আহমেদ বিসিবির নতুন সভাপতির দায়িত্ব নেওয়ার পরে তার খেলোয়াড়দের সাথে সেরকম কোনো সাক্ষাৎ হয়নি। তো সেই সাক্ষাতের পরিপ্রেক্ষিতেই তামিম ইকবালের সাথে একজন খেলোয়াড় হিসেবে তার কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়। তো সেখানে তিনি এক প্রকার মিটিং করেন, ক্রিকেটের অনেক সংস্কার এবং গঠনমূলক আলোচনাও করেন। কিন্তু সেখানে তামিম ইকবাল ইস্যুতে তিনি স্পষ্টভাবে এভাবে বলেন, এবং তিনি তামিম ইকবাল কি হিসেবে ফিরবেন, খেলোয়াড় হিসেবে নাকি বোর্ডের কোনো নতুন দায়িত্ব নিয়ে। তো এরকম একটা প্রশ্নে তিনি বলেন, তামিম ইকবাল তো রিটায়ারমেন্টের কোনো ঘোষণা দেননি এখন পর্যন্ত, তিনি এরকম কোনো স্টেটমেন্ট শো করেননি। তো তামিম ইকবাল এখনো একজন খেলোয়াড় হিসেবেই আছেন। তো সেখানে আমরা তামিম ইকবাল নিয়ে যখন আমাদের বিভিন্ন স্পোর্টস জার্নালিস্ট বলেন, আপনার বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত যে স্পোর্টস জার্নালিস্ট আসছে, যারা বিভিন্ন স্পোর্টস নিয়ে যারা কন্টেন্ট তৈরি করেন, তারা যখন বিভিন্ন সময় তামিম ইকবাল ইস্যুটাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেন, তো সেই দিকগুলা থেকে আজকের এই ফারুক আহমেদের 2-1টা জবাবে স্পষ্ট হয়ে যায় তামিম ইকবাল এখন একজন খেলোয়াড়, তিনি খেলোয়াড় হিসেবেই আছেন। তিনি জাতীয় দলে কবে কন্টিনিউ করবেন কি করবেন না, সেটা তামিম ইকবালের ব্যক্তিগত মতামত, কিন্তু এরকম একটা বিষয় নিয়ে এখনো ধোঁয়াশা। তবে ফারুক আহমেদ সেই জিনিসটা ইকবাল বোর্ডের কোনো নতুন দায়িত্বে আসার সম্ভাবনা এখনো ক্লিয়ার না, তিনি এটা স্পষ্টভাবে বলার চেষ্টা করেন। তবে তিনি সামনে
ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত হবেন কোনো একটা নতুন দায়িত্ব নিয়ে, সেটা আজ হতে পারে, কাল হতে পারে, 2 মাস পরে হতে পারে, সেটা কিছুটা আন্দাজ করা যাচ্ছে। তো আগামীকাল বাংলাদেশ টিম ভারতের উদ্দেশ্যে রওনা দিবে টেস্ট খেলার উদ্দেশ্যে। সেখানে অনেকে অনেক যে সাংবাদিক এরকমটাই বলেছিল তামিম ইকবাল অমুক সিরিজে ফিরবে, তামিম ইকবাল সামনের সিরিজে ফিরবে। তো এরকম কথাগুলো আসলে অবান্তর একটা কথা। তো সেটা হচ্ছে তামিম ইকবাল ভারত সিরিজে থাকবে এরকম একটা গুঞ্জন উঠেছে ধারাভাষ্য প্যানেলে। তো সেটাই তামিম ইকবাল সেই রূপেই দেখা যাবে। আর তো একটা কথা স্পষ্টভাবে আমরা লাউডলি বলতেই পারি, সেটা হচ্ছে তামিম ইকবাল জাতীয় দলের হয়ে, বাংলাদেশের জাতীয় দলের হয়ে তিনি আবারও ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন, এই সম্ভাবনাটা একদমই ক্ষীণ এবং সেটার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে তামিম ইকবাল বোর্ডের কোনো দায়িত্ব নিয়ে ফিরবেন এটা আমরা আন্দাজ করতেই পারি এবং সে কারণে তামিম ইকবাল বোর্ডের সাথে বিভিন্ন যে মিটিংগুলো হয় সেখানে তামিম ইকবালের একটা সম্পৃক্ততা দেখা যায়। তো এই দিক থেকে আমরা বলতে পারি তামিম ইকবাল হচ্ছে সামনে ক্রিকেটে কোনো একটা দায়িত্ব নিয়ে ফিরছেন এবং সেটাই দেখার অপেক্ষায়। ধন্যবাদ।